নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে 1 জুলাই থেকে সকালে নাকি দুপুরে পঠন পাঠন হবে, এই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন নোটিশে কি বলা হয়েছে, বা স্কুলে স্কুলে নোটিশ দিয়ে ছাত্রছাত্রীদেরকে কি জানানো হচ্ছে, কোথায় সকালে স্কুল হবে এবং কোথায় দুপুরে পঠন পাঠন হবে, এই নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তার আগে আপনারা যে কাজটি করবেন, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে 1 জুলাই থেকে সকালে নাকি দুপুরে পঠন পাঠন হবে। শিক্ষা দপ্তরের নোটিশে কি জারি হলো, স্কুলে স্কুলে নোটিশ দিয়ে ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তো স্কুলে স্কুলে নোটিশ দিয়ে কি জানানো হচ্ছে, কারণ আগামী সোমবার থেকেই কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ক্লাস হবে। তো হাতে মাত্র আর একদিন রয়েছে। তো দেখুন, প্রায় 2 মাস গরমের ছুটির জন্য বন্ধ ছিল পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল। তারপর গত 10ই জুন বিদ্যালয় খোলা হয়, কিন্তু মাত্র 2 দিন স্কুল হওয়ার পরেই তীব্র গরমের জন্য 12ই জুন নতুন নোটিশ প্রকাশ করেছিল রাজ্য সরকার, এবং সেখানে স্কুলের সময়সূচি পরিবর্তন করে সকালে করতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার, কারণ প্রচণ্ড গরমের জন্য। তো সকালে স্কুল করায় পঠন পাঠনে কিছুটা হলেও ব্যাঘাত ঘটছিল, কারণ সকালে স্কুল হলে পড়াশোনার সময়টা অনেকটাই কমে আসে, ক্লাসগুলো ঠিকঠাক হয় না, যার ফলে পঠন পাঠনে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটছিল। এছাড়াও যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা অনেক দূর থেকে স্কুলে আসে, তাদের কিন্তু স্কুলে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, কারণ অত সকালে আসাটা অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছিল। তো তীব্র গরমে ছাত্রছাত্রীদের যখন নাজেহাল অবস্থা, সেই সময় একেবারেই যাতে না পঠন পাঠন বন্ধ থাকে, পঠন পাঠন যাতে চালু থাকে, সেই দিকটা খেয়াল করেই শিক্ষা দপ্তর সকালে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করে পঠন পাঠন জারি রাখতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে একটি বড় খবর সামনে এসেছে। 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে আবার বেলায় স্কুল হতে পারে, কারণ আগের যে নতুন নোটিশ দেওয়া হয়েছিল 12ই জুন, সেই নোটিশে 30শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে সকালে পঠন পাঠন হবে এমনটাই কিন্তু জানিয়েছিল। তো 30শে জুনের আগে যদি নতুন নোটিশ প্রকাশিত হয়, তাহলে সেই নোটিশে যেটা বলা থাকবে সরকারের তরফ থেকে সেটাই বলবৎ হবে। অর্থাৎ সেখানে যদি বলা থাকে সকালে স্কুল করতে হবে, তাহলে সকালেই চলবে, যদি বলে দুপুরে তাহলে দুপুরেই চলবে। অর্থাৎ সকালে স্কুল নাকি বেলাতে স্কুল, সেটা 30শে জুনের আগে যদি নতুন নোটিশ প্রকাশিত হয় তাহলে জানা যাবে। আর যদি কোনো নতুন নোটিশ না আসে, তাহলে স্কুল চাইলে আবার আগের মতো বেলাতে স্কুল করাতে পারে, কারণ 30শে জুন পর্যন্ত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করার নির্দেশ ছিল আগের নোটিশে। অতএব 1 জুলাই থেকে এই যে 12ই জুন নোটিশটা প্রকাশিত হয়েছিল, সেই নোটিশটা আর বলবৎ হবে না, অর্থাৎ কাজ করবে না। 1 জুলাই থেকে স্কুল চাইলে আবার আগের মতো বেলাতে স্কুল করতে পারে, অথবা স্থানীয় মতামত অনুযায়ী যেমন বিদ্যালয় হচ্ছে বা ছাত্রছাত্রীদের মত অনুযায়ী সকালেও করতে পারে। এটা সম্পূর্ণ বিদ্যালয়ের ওপর নির্ভর করছে, প্রধান শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনাদের উপর নির্ভর করছে। কিন্তু অনেক বিদ্যালয়ে ছাত্রছাত্রী যেটা বলেছে সেটা হচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ 1 জুলাই থেকে বেলা 11টায় স্কুল হবে, কারণ এটা অনেক বিদ্যালয় কিন্তু ছাত্রছাত্রীকে বলে দিয়েছে যে আগামী 1 জুলাই সোমবার থেকে বেলা 11টায় স্কুল হবে। তবে পশ্চিমবঙ্গ সরকার আশা করা যায় একটা নির্দিষ্ট নোটিশ প্রকাশ করবে এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেবে। তো যাই হোক, সেই নোটিশ এখন পরবর্তীকালে প্রকাশিত হলে জানতে পারবেন। তো আপাতত বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকালে নাকি বেলাতে স্কুল করা উচিত, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, কারণ কিছু স্কুলে কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে আগামী সোমবার অর্থাৎ 1 জুলাই থেকে বেলাতে স্কুল হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বেলাতে নাকি সকালে স্কুল যেমন হচ্ছে তেমন হওয়াটা দরকার, সেটা আপনাদের উপর একটা মতামত আপনাদেরকে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণ ভিডিওটিকে শেয়ার করে দিন।